ঘুরে ফিরে বাসায় চলে আসছি। বাসায় এসে ফ্রেশও হয়ে গেছি। বাইরে মোটামুটি আজকে অনেকটা গরমও ছিল, বাতাসও ছিল। মানে গরমটা আমার কাছে বেশি লাগছে, যেহেতু আমার গরমটা বেশি থাকে। শীতেও যেমন অনেক বেশি শীত থাকে, গরমেও অনেক বেশি শীত, মানে গরমেও অনেক বেশি গরম থাকে। সব উল্টা পাল্টায় যাচ্ছি। তো ভাবলাম ভিডিওটা যখন আমি আজকে ভিডিও স্টার্ট করিনি, ভিডিওর কথা আমার মাথায় ছিল না, কিন্তু ও ভিডিওটা স্টার্ট করছে। তো ভিডিওটা ও যখন স্টার্ট করছে আমি এন্ড করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর এখন আমি বাসায় রান্না বান্না করব, সেই ভিডিওটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা। আজকে দেশি কই রান্না করব, দেশি কইয়ের রসা। সেটা তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই পেয়ে যাবা। বাই বাই, টাটা। নেক্সট ভিডিওতে আর কি আপলোড করব ভাবলাম এই ভিডিওতেই আপলোড করি, কারণ ক্লিপগুলো আমি নিতে একদম ভুলে গেছিলাম। আর ক্লিপগুলো না নিলে আমি তোমাদের সাথে কিভাবে শেয়ার করব। এটা কই মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম। এতগুলো একসাথে কই মাছ রান্না করব আমি কখনো ভাবতে পারিনি। কই মাছ বেগুন দিয়ে রান্না করব, অল্প একটু তরকারি রান্না করবো, একটু কষা কষা টাইপের থাকবে। আর কই মাছ তো আমার অনেক ফেভারিট, আমি অনেক পছন্দ করি কই মাছ। কে কে কই মাছ পছন্দ করে সেটা অবশ্যই জানিও। 2 চুলায় রান্না করতেছি, তার জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কারণ আমার পড়াশোনা খুবই প্যারের ভিতরে আছি ইদানিং, কারণ সামনে এক্সাম চলে আসতেছে, তার জন্য তো পড়তেই হবে। না পড়লে এক্সামে কি করে আমি মানে ভালো রেজাল্ট করব, এটাই তো আমি ভাবতে পারতেছি না। কারণ এই সেমিস্টারে আমি একটার পর একটা অসুস্থ হচ্ছি। আর আমি মেন্টালি দিক থেকেও অনেকটা অসুস্থ হয়ে পড়তেছি, কেন জানি না। মেন্টাল দিক থেকে আমি অনেক উইক হয়ে যাচ্ছি। কেন এই প্রবলেমগুলো আমার ভিতর আসতেছে আমি জানি না। এই আর কি, রান্নাবান্না শেষ করে আমি রুমে এসে বসলাম, কিন্তু কেন জানি আমার অনেক মন খারাপ লাগতেছিল। বাইরে থেকে ঘুরে আসছি, তারপরেও মন খারাপ লাগে। কিছু কিছু ব্যাপার আমার সাথে ঘটেছে যা আমি জীবনে কখনো ভুলতে পারবো না, সেই কথাগুলো আমার বারবার মনে পড়ে। আর এই মন খারাপের কারণ থেকে আমার লাইফে অনেক কিছু ঘটে যায়, যেটা ওই দিন রাতের বেলায় আর পড়তে বসিনি, তাই ঘুম থেকে সকালবেলা উঠেই পড়তে বসলাম। কারণ পড়ালেখা না করলে তোর ভালো রেজাল্ট কখনো আশা করা যায় না। আর আমার পড়ালেখা করতে ছোটোবেলা থেকে খুব বেশি ভালো লাগে, এটা আমার মা বাবা অ্যান্ড আমার কাছের মানুষ সবাই জানে। আমার মনে আছে আমার বাবা মার কখনো আমাকে পড়তে বসতে বলতো না। ছোটোবেলায় পড়তে বসতে বলতো, কিন্তু বড় হবার পর কখনো পড়তে বসতে বলছে কিনা আমি জানি না। তারপরে একটা সময় আমার হাতে ফোন আসলো, সেখান থেকে আমার লাইফটা একটু এলোমেলো হয়ে গেল। আবার একটু পরেই, মানে কয়েকটা বছর পরে আমার লাইফটা আমি আবার নতুন করে গুছিয়ে নিতে পারছি। কারণ ওই সময়টা আমার সাথে ঘটে যাওয়া অঘটনগুলো আমি আর মনে করতে চাই না। ওগুলো মানুষকে শুধু কষ্টই দেয় আর হাসায় যে কি করতাম একটা মানুষের জন্য। কিন্তু এখন অনেক বড় হয়ে গেছি, এখন বাস্তবতা বুঝি, কোনটা ঠিক কোনটা ভুল সেটাও করতে পারি। আর এখানে আমি ম্যাথগুলো করতেছিলাম, গতকাল যে ম্যাথগুলো আমি করেছিলাম অনলাইন থেকে সেগুলো আগে করতেছি, যে হ্যাঁ আমার ম্যাথগুলো মনে আছে কি না, বা আমি ওই যে ধাপগুলা সূত্রগুলো সেগুলো আমার মনে আছে কি না, সেগুলো এক এক করে করে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর তোমাদের কমেন্টসগুলো আমাকে ইন্সপায়ার করে। হ্যাঁ, আমি এটা ভুল করতেছি না ঠিক করতেছি, তোমরা আমাকে যারা কমেন্টস করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।